এই মুহূর্তের খবর, বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির, কেন্দ্রীয় বাজেটকে কটাক্ষের প্রতিবাদে ওয়াকআউট বিজেপির। পারাদীপ রয়েছে সঙ্গে, আরো জানাবে পারাদীপ। তুমি জানো যে আজকে রাজ্যের যে অন্তর্বর্তী বাজেট, সেই বাজেটের উপরে ভোটার অ্যাকাউন্টের উপরে সমাবেশন অর্থাৎ ডিবেট চলছে। এবং সেই ডিবেটে বলতে ওঠার সময় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলেন যে লক্ষ্মীর ভান্ডার বেড়েছে, বাড়ানো হয়েছে 500 টাকা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বাড়ানো হয়েছে। কিন্তু একই সঙ্গে তিনি যখন বাজেটের বিবৃতি দিচ্ছিলেন, বিবরণ দিচ্ছিলেন, তার একই সঙ্গে তিনি বলতে ওঠে অশোক লাহিড়ী, বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী তার প্রসঙ্গ টানেন। তুমি জানো যে জবাবী ভাষণে একদিন অশোক লাহিড়ী তিনি যখন বলতে বলেছিলেন তখন অশোক লাহিড়ী এই মন্তব্য করেন যে মুখ্যমন্ত্রী তিনি কেন্দ্রীয় বাজেটকে হামটি ডামটি বাজেট বলেছিলেন। সেই প্রসঙ্গ টেনে এনে সেই প্রসঙ্গে উপস্থাপনা করেছিলেন এবং সেই প্রসঙ্গ নিজের বক্তব্যে টেনে আনেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং টেনে এনে অশোক লাহিড়ীকে বলেন যে অশোক লাহিড়ী যে মন্তব্য করেছেন বিধানসভা অধিবেশন কক্ষের মধ্যে, সেটা মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর সঙ্গে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেটা সমীচীন নয় এবং মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে এই মন্তব্য করা হয়েছে। এবং একই সঙ্গে বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করুন বা না করুন, কিন্তু তাকে তার পদকে এইভাবে অপমান করা যায় না। এবং এরই প্রতিবাদে এই নিয়ে শাসক পক্ষ এবং বিরোধী পক্ষে যে বিধায়করা ছিলেন তারা তুমুল বাগানবাদে জড়িয়ে পড়েন এবং একটা সময় দেখা যায় বিজেপি যে পরিষদীয় দল, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, চিফ হুইপ অর্থাৎ মুখ্য সচেতক শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল তারাও ছিলেন এবং তারা উঠে দাঁড়িয়ে প্রতিবাদ জানানো শুরু করেন, স্লোগান সাউন্ডিং শুরু করেন এবং একটা সময় পর তারা বিধানসভা অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করে বাইরে বেরিয়ে আসেন। এবং এর মধ্যে কিন্তু বিধানসভার যে গাড়ি বারান্দা রয়েছে সেই গাড়ি বারান্দার নিচে বিজেপির বিধায়ক যারা রয়েছেন, বিজেপি পরিষদীয় দলের বিধায়করা, তারা কিন্তু সেখানে এখনো স্লোগান সাউন্ডিং চালিয়ে যাচ্ছেন। সেই ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। পারাদীপ সঙ্গে থাকো তুমি। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা, মুখ্য সচেতক শঙ্কর ঘোষ রয়েছেন, তারা সবাই ওয়াকআউট করে বেরিয়ে এসেছেন। কেন্দ্রীয় বাজেটকে কটাক্ষের প্রতিবাদে ওয়াকআউট করে বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে বিধানসভার গাড়ি বারান্দার নিচে। পারাদীপ রয়েছে সঙ্গে। পারাদীপ, আরো একবার জানাও যে কি কারণে ওয়াকআউট করলো আজ বিজেপি? দেখো তো, তুমি জানো যে গতকাল রাজ্য বিধানসভার অন্তর্বর্তী বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট, সেই ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হয়েছে এবং তারই জবাবি ভাষণ রয়েছে আজকে, বাজেটের উপর ডিবেট রয়েছে। এবং সেই ডিবেটের সকাল থেকে বাদী বিপক্ষী শাসক এবং বিরোধী বিপক্ষেরই বিধায়করা তারা ভাষণ রাখছেন, তারা বক্তৃতা করছেন। এবং এই ভাষণ প্রসঙ্গেই এদিন বিজেপির বিধায়ক অশোক লাহিড়ী তিনি বলতে উঠে মুখ্যমন্ত্রী প্রসঙ্গ টেনে আনেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাজেটকে যে হামটি ডামটি বাজেট বলেছিলেন সেই প্রসঙ্গের উপস্থাপনা করেন। এবং অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি যখন তার যখন বলার কারণ আছে, তিনি যখন বলতে ওঠেন তখন তিনি বলতে উঠে বলেন যে অশোক লাহিড়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে হামটি ডামটি বাজেট বলেছেন সেই প্রসঙ্গ টেনে আনেন এবং সেই প্রসঙ্গ বলার প্রসঙ্গে তিনি বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করেন বা না করেন, মুখ্যমন্ত্রীর এই বাজেটের যে উপস্থাপনা করেছেন সেই তাকে এইভাবে অপমান করা যায় না। এবং তিনি যখন এই প্রসঙ্গের উপস্থাপনা করছিলেন তখনই শাসক এবং বিরোধী দলের বিধায়করা ছিলেন তারা কিন্তু বাদানুবাদে জড়িয়ে পড়েন এবং একটা সময় দেখা যায় বিজেপির পরিষদীয় দল শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষ তারা উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করতে শুরু করেন। পাল্টা স্লোগান শুরু হয়ে যায় অধিবেশন কক্ষের মধ্যেই এবং একটা সময়ের পরে তারা বিধানসভা থেকে ওয়াকআউট করে বেরিয়ে আসেন। এই মুহূর্তে কিন্তু বিজেপির পরিষদীয় দল তারা কিন্তু বিধানসভার ভেতরে যে আম্বেদকরের মূর্তি রয়েছে সেই মূর্তির সামনে চলে এসেছে এবং সেখানে তারা তাদের প্রতিবাদ জানাবেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিধানসভার ভেতর থেকে অরেঞ্জ থেকে সব বিজেপি পরিষদীয় দলের বিধায়করা তারা কিন্তু এক এক করে বেরিয়ে আসছেন এবং বিধানসভার ভেতরে আম্বেদকরের মূর্তি রয়েছে তার নিচে সমবেত হচ্ছেন প্রতিবাদ জানাবেন বলে। সঙ্গে থাকো পারাদীপ। আজ দফায় দফায় উত্তপ্ত হয়েছে বিধানসভার বাজেট অধিবেশন। কিছুক্ষণ আগেই আপনাদের যে খবর জানাচ্ছিলাম যে উদয়ন গুহর সঙ্গে শুভেন্দু অধিকারী রীতিমতো কথা কাটাকাটি বেঁধে যায়, অগ্নিমিত্রা পালের সঙ্গে ফিরহাদ হাকিম বচসায় জড়িয়ে পড়েন এবং এই মুহূর্তে যে ছবি দেখছেন বিজেপি বিধায়করা ওয়াকআউট করেছেন। কেন্দ্রীয় বাজেটকে কটাক্ষের প্রতিবাদে ওয়াকআউট করে বিজেপি বিধায়করা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন। বিধানসভা ভবনে আম্বেদকর মূর্তির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। কেন্দ্রের বাজেটকে হামটি ডামটি কটাক্ষ তৃণমূলের, আর এরই প্রতিবাদে বিজেপি বিধায়কদের ওয়াকআউট বিক্ষোভ।
সম্পদ অশোক লাহিড়ীর অপমান, বাংলার সম্পদ অশোক লাহিড়ীর অপমান, অর্থনীতিবিদ ডক্টর অশোক লাহিড়ীর অপমান, চন্দ্রিমা হায় হায়, চন্দ্রিমা হায় হায়, লাহিড়ীর অপমান, বাংলার সম্পদ অশোক লাহিড়ীর অপমান, বাংলার সম্পদ অশোক লাহিড়ীর অপমান, অর্থনীতিবিদ ডক্টর অশোক লাহিড়ীর অপমান, চন্দ্রিমা হায় হায়, চন্দ্রিমা হায় হায়, লাহিড়ীর কথা বলবো পারাদীপ আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে। পারাদীপ, এখন কি পরিস্থিতি, এখনো কি অবস্থান বিক্ষোভ স্লোগানিং চলছে? সম্পদ অশোক লাহিড়ীর অপমান, অর্থনীতিবিদ ডক্টর অশোক লাহিড়ীর অপমান, চন্দ্রিমা হায় হায়, চন্দ্রিমা হায় হায়। বিধানসভার বাজেট অধিবেশন দফায় দফায় উত্তপ্ত হয়েছে। আজ বিধানসভা থেকে ওয়াকআউট করেছে বিজেপি। কেন্দ্রীয় বাজেটকে কটাক্ষের প্রতিবাদে ওয়াকআউট করে বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাচ্ছেন। অশোক লাহিড়ীকে অপমানের অভিযোগ করছে বিজেপি। কেন্দ্রের বাজেটকে হামটি ডামটি কটাক্ষ তৃণমূলের, আর এরই প্রতিবাদে বিজেপি বিধায়কদের ওয়াকআউট বিক্ষোভ। পারাদীপ রয়েছে সঙ্গে। পারাদীপ, এখন কি পরিস্থিতি? দেখো, ঠিক এই মুহূর্তে কিন্তু বিজেপির যারা বিধায়করা তারা কিন্তু ওয়াকআউট করে বাইরে বেরিয়ে এসেছেন। এবং তুমি জানো যে এই যে বিধানসভার যে 2021 থেকে 2025 অর্থাৎ এই সপ্তদশ রাজ্যের বিধানসভা, সেই বিধানসভার যে সেটার শেষ পর্ব চলছে, অর্থাৎ আগামীকাল শেষ দিন। অর্থাৎ এই মুহূর্তে তারা ওয়াকআউট করে বাইরে বেরিয়ে এসেছেন। কিন্তু এই মুহূর্তে তারা একই সঙ্গে এই বিধানসভার ভেতরে যে বি আর আম্বেদকরের যে মূর্তি রয়েছে সেই মূর্তির সামনে দাঁড়িয়ে তারা ছবি ফটো সেশন করছেন। কারণ তুমি জানো যে সপ্তদশ বিধানসভা, সেই বিধানসভার আগামীকাল শেষ দিন। বিজেপির যে বিধায়করা রয়েছেন তারা এবং রীতিনীতি মেনে তারা প্রত্যেক বাড়ি একটা ফটো সেশন করেন। এবং এবারও তার ব্যতিক্রম কিছু হচ্ছে না। এবছরও তারা যেহেতু এটা শেষ পর্ব, তাই ওয়াকআউট করে বেরিয়ে আসার পরে তারা নিজেরা বি আর আম্বেদকরের সামনে কিন্তু এই একটা ফটো সেশন করছেন। এবং একই সঙ্গে তারা কিন্তু সোচ্চার যে আজকে বিধানসভার ভেতরে অধিবেশন কক্ষের ভেতরে বারে বারে যে বিতর্ক হয়েছে সেই বিতর্কের পেছনে কিন্তু তারা সোচ্চার হয়েছেন। দুটো বিষয়, প্রথমত তুমি জানো যে অগ্নিমিত্রা পাল তিনি যখন বলছিলেন তখন তার সঙ্গে রাজ্যের মন্ত্রী বিরাট ঠাকুরের একটা তীব্র বাদানুবাদ তৈরি হয়, একটা সাময়িক উত্তেজনা তৈরি হয়। পরবর্তীকালে চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি যখন বলতে ওঠেন তখন তিনি অশোক লাহিড়ীর প্রসঙ্গ টেনে আনেন। এবং অশোক লাহিড়ী তার যে জবাবী ভাষণ ছিল সেই জবাবী ভাষণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আনেন। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে যখন কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছিল তখন তাকে হামটি ডামটির বাজেট বলেছিলেন এবং সেই প্রসঙ্গের উপস্থাপনা করেছিলেন। এবং সেই নিয়েই কিন্তু দুপক্ষের বিবাদ, বাদানুবাদ এবং একটা সময় আমরা দেখি যে পাল্টা স্লোগান শুরু হয় অধিবেশন কক্ষের ভেতরে। এবং এই মুহূর্তে কিন্তু বিজেপির বিধায়করা তারা ওয়াকআউট করে বেরিয়ে এসেছেন বিধানসভা কক্ষ থেকে। এবং বাইরে খানিকক্ষণ প্রতিবাদ চালানোর পরে তারা এই মুহূর্তে বি আর আম্বেদকর মূর্তির নিচে তারা ফটো সেশন করছেন। এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু এই মুহূর্তে বিজেপি পরিষদীয় দলে যোগ দিলেন। এবং তারা তাদের যেটা বক্তব্য বিধানসভার আজকে কিন্তু শেষ দিন এবং যেভাবে বিধানসভা চলেছে তাদের যেটা অভিযোগ যে বারে বারে বিধানসভায় গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে বিধানসভার ভেতরে, তখন বিরোধী পক্ষকে বলতে দেওয়া হয়নি, তারই প্রতিবাদে সোচ্চার হচ্ছেন। একদমই পারাদীপ, এই মুহূর্তে বিজেপি বিধায়করা তারা স্লোগান দিচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন বিধানসভায় আম্বেদকর মূর্তির সামনে। তারা রয়েছেন, ওয়াকআউট করেছেন বিজেপি বিধায়করা। কেন্দ্রীয় বাজেটকে কটাক্ষের প্রতিবাদে ওয়াকআউট করে বিজেপি বিধায়করা ওয়াকআউট করে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীকে অপমানের অভিযোগ। গতকালই রাজ্য বাজেট পেশ হয়েছে এবং আজ বাজেট নিয়ে জবাবি ভাষণ ছিল অশোক লাহিড়ীর এবং এই অশোক লাহিড়ীকে অপমানের অভিযোগ করছে বিজেপি। এরই প্রতিবাদে বিজেপি বিধায়কদের ওয়াকআউট, বিক্ষোভ। পারাদীপের থেকে আরো আপডেট নেব। অর্থনীতিবিদ ডক্টর অশোক লাহিড়ীর অপমান, চন্দ্রিমা হায় হায়, চন্দ্রিমা হায় হায়, আজ দফায় দফায় উত্তপ্ত হয়েছে বাজেট অধিবেশন। সংখ্যালঘু উন্নয়ন ইস্যুতে অগ্নিমিত্রা পালের সঙ্গে ফিরহাদ হাকিমের তুমুল তর্কাতর্কি বাধে। শুধু তাই নয়, উদয়ন গুহর সঙ্গে শুভেন্দু অধিকারীর তুমুল তর্কাতর্কি হয় এবং আজ জবাবি ভাষণ ছিল রাজ্য বাজেটের।
জবাবি ভাষণ অশোক লাহিড়ী বিজেপি বিধায়ক, এবং অশোক লাহিড়ীকে কটাক্ষের প্রতিবাদে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে বিধানসভায়। দেবে ডক্টর অশোক লাহিড়ীর অপমান। বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীকে অপমানের অভিযোগ, এরই প্রতিবাদে বিজেপি বিধায়কদের ওয়াকআউট বিক্ষোভ। পারাদীপ রয়েছে সঙ্গে। পারাদীপ, শুভেন্দু অধিকারীকে কিছু বলতে পারেন? যারা বিজেপি পরিষদীয় দল, একটু আগেও তোমায় বলছিলাম এই কারণে তাদের ওয়াকআউট, এই মুহূর্তে কিন্তু ওয়াকআউট করে তারা বিধানসভা। শুভেন্দু অধিকারী বেরিয়ে যাচ্ছেন? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই মুহূর্তে বিধানসভা থেকে বেরিয়ে গেলেন। সঙ্গে থাকুন। অসভ্যভাবে বর্বরের মতো আদর্শ বাঙালিকে অপমান করছে এই চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি কম্পার্টমেন্টাল এমএলএ তন্ময় ভট্টাচার্যের কাছে হেরেছিল, আমার দয়া জিতে এসেছিল। ডক্টর অশোক লাহিড়ীকে যেভাবে 10 মিনিট ধরে আক্রমণ করেছেন, অসভ্যের মতো, বর্বরের মতো, এটা কোনো বাঙালি মেনে নিতে পারে না। ডক্টর অশোক লাহিড়ী ইজ আওয়ার অ্যাসেট, নট অনলি আওয়ার স্টেট, ऑल्सो आवर कंट्री। की बोल रहे हिंदी में बोल रहे हिंदी में क्या बोला है এরা বাংলা বিরোধী। ডক্টর অশোক লাহিড়ী আর্টিকেলে এদের সব খুলে দেয়। এরা যে অর্থনীতিকে ধ্বংস করেছে, ডক্টর অশোক লাহিড়ী এটা এক্সপোজ করে, তাই এদের অসুবিধা। सर क्या बोले थे अशोक लाहिड़ी के साथ इस तरह क्या बोला है? গতকালই রাজ্য বাজেট পেশ হয়েছে, আর আজ বাজেট নিয়ে জবাবি ভাষণ দিচ্ছিলেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী, এবং অশোক লাহিড়ীকে অপমানের অভিযোগ, এরই প্রতিবাদে বিজেপি বিধায়করা আজ